সুপ্রিয় শিক্ষার্থী, কুণ্ডেশ্বরী অনলাইন বালিকা মহাবিদ্যালয়ে পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরমানুল্লাহ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কুণ্ডেশ্বরী গার্লস কলেজ, স্নাতক আবাসিক, রাউজান, চট্টগ্রাম। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। তো তোমাদের এই বাড়িতে বইপত্রগুলো যাতে একেবারে বন্দি অবস্থায় না রেখে তোমরা আমাদের এই অনলাইন কুণ্ডেশ্বরী অনলাইন বালিকা মহাবিদ্যালয় পেজে লাইক দেবে এবং লাইক দিয়ে আমাদের পাঠগুলো প্রতিদিন দেখবে। যখন নেট থাকে মোবাইলে নেট নিতে পারো বা তোমাদের স্মার্টফোন যখন হাতে আসবে এগুলা দেখবে। শুধু ফেসবুক দেখে দেখে অন্য কোনো কাজে সময় নষ্ট করবে না, কারণ তোমাদের যে কোনো সময় কলেজ খুললেই তোমাদের একটার পর একটা পরীক্ষা শুরু হবে। তোমাদের আগের বেশ কিন্তু একেবারে টেস্ট পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষার ঠিক আগে পরীক্ষা বন্ধ হওয়াতে তাদেরকে বিনা পরীক্ষায় উত্তীর্ণের ঘোষণা দিয়েছে, কিন্তু তোমাদের কপালে সেটা জুটবে না। তোমাদেরকে নিশ্চয় পরীক্ষা দিতে হবে আর পরীক্ষার জন্য পাঠগুলা শিখতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝবে। আজকের পাঠ হলো পৌরনীতি দ্বিতীয় পত্র। এটা দ্বাদশ শ্রেণী নবম অধ্যায়তে তোমাদের আগে থেকে কয়েকটা পাঠ নিয়েছি। তো এখন সেই পাঠ থেকে নবম অধ্যায় থেকে আর কিছু পাঠ। চলো, এই পাঠে আমরা একটা ছবি দেখতেছি, ইউনাইটেড নেশন। এটা কিসের ছবি? ছবিটি হলো জাতিসংঘের প্রতীক। তাহলে এটা গত পাঠেও আমরা পড়ছি, আবার আজকে শুরু করছি যে জাতিসংঘের কিছু বাকি পড়া নিয়ে। এটা কিসের ছবি? জাতিসংঘের সদর দপ্তর, ঠিক আছে? হ্যাঁ, এটা নিউ ইয়র্কে অবস্থিত। তোমরা এর আগের পাঠও দেখছো এবং বইতে পড়ছো। তাহলে আজকের পাঠ কি হবে বলো দেখি? হ্যাঁ, বলতে পারছো। আজকের পাঠ হলো জাতিসংঘ। আর জাতিসংঘের এটা আছে মোজাম্মেল হকের বইতে, প্রফেসর মোজাম্মেল হকের বইতে 435 থেকে 45, ডক্টর রাজ আহমদের বইতে 261 থেকে 68। আজকের পাঠে আমরা কি কি শিখব? এই পাঠ শেষে আজকের পাঠটাতে জাতিসংঘের বিশেষ সংস্থা সমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবো। তাহলে আমরা আজকে শুধু একটা বিষয়, বিশেষ সংস্থা। কেমন? আগে পড়ছি আমরা জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কয়টি? 6টি। দেখি তোমরা কে কে পারো। এই মূল অঙ্গ সংগঠন গুলো কার কার মনে আছে দেখি, একটা একটা বলো দেখি। মনে আসছে না? দেখো, 1 নম্বর সাধারণ পরিষদ, 2 নম্বর নিরাপত্তা পরিষদ, 3 নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 নম্বর ওসি পরিষদ, 5 নম্বর আন্তর্জাতিক আদালত এবং 6 নম্বর হলো সচিবালয়। তাহলে আমরা মূল অঙ্গ সংগঠন শিখছি কয়টি? 6টি। এগুলো আগের পাঠে এটার বর্ণনা করছি আমরা, ভিডিওটি আবার দেখে নেবে। এবার আমরা এই 6টার পরে এখন কি পড়ব? অঙ্গ বিশেষ সংস্থাগুলো, বিশেষ সংগঠনগুলো পড়ব। জাতিসংঘের বিশেষ সংস্থা প্রথম 1 নম্বর হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা। এটাকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও বলে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1900 কত সালে? 19 সালে, এবং এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1946 সালে 14 ডিসেম্বর। এর সদস্য সংখ্যা 186টি রাষ্ট্র এবং সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়, এবং বাংলাদেশ 1972 সালের 22 জুন এই আইএলওর সদস্য পদ লাভ করে। তাহলে আমরা আইএলও জিনিসটা কি বুঝলাম। কেমন? আইএলও আমরা বিভিন্ন সময় বলে থাকি আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটাতে যেমন শিশু শ্রমিকেরা যে শ্রম দিতে পারবে না, এই জাতীয় বিষয়গুলো এই সংস্থাটি চিন্তা করে।
এটা জানলাম একটা, এটা হলো বিশেষ সংস্থা। 2 নম্বর, জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এটা তোমরা সবাই জানো, এটাকে সংক্ষেপে ইউনেস্কো বলে, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। এটা প্রতিষ্ঠিত হয় 1945 সালের 16 নভেম্বর। এর সদস্য সংখ্যা 195টি রাষ্ট্র, অর্থাৎ পৃথিবীর সব রাষ্ট্রগুলায়। এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। তাহলে এর আগেরটা পড়ছিলাম সুইজারল্যান্ডে, এটা হলো প্যারিসে, ফ্রান্সের রাজধানী। বাংলাদেশের সদস্যপদ লাভ করে 1972 সালে 19 অক্টোবর। তাহলে আমরা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা ইউনেস্কো, এটা শিখলাম, এটাও বিশেষ সংস্থা। 3 নম্বরে আরেকটা বিশেষ সংস্থা দেখো, খাদ্য কৃষি সংস্থা, খাদ্য কৃষি, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। দেখছো, ফাও বলে আমরা, কেমন ফাও, FAO, ফাও। এটাও প্রতিষ্ঠিত 1945 সালের 16 অক্টোবর। এই সংস্থাটির জন্ম হয়। এর সদর দপ্তর ইতালির রোমে, এটা ইতালিতে। বাংলাদেশ 1972 সালে 13 নভেম্বরে সদস্যপদ লাভ করে। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে গোটা বিশ্বে পালিত হয়। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম কি, বিশ্ব খাদ্য দিবস কত তারিখ বলো? 16 অক্টোবর, ঠিক আছে। তাহলে বিশ্ব খাদ্য সংস্থাকে সংক্ষেপে কি বলে? ফাও। এরপরে আরেকটি বিশেষ অঙ্গ সংগঠন, সেটা হলো পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, IBRD। এটি প্রতিষ্ঠিত 1945 সালের 27 ডিসেম্বর এবং এটা কার্যক্রম শুরু করেছে 46 সালে। এর সদর দপ্তর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটনে এর সদর দপ্তর। IBRD বলতে মূলত বিশ্ব ব্যাংকে বোঝায়। আমরা যে বিশ্ব ব্যাংকের সাহায্য পাই, বিশ্ব ব্যাংকের কথা শুনি, এটা মূল জিনিস হলো এটা। 72 সালে বাংলাদেশের সদস্যপদ লাভ করে। তাহলে আমরা এখানে IBRD সম্পর্কে পড়লাম 4টা। এরপরে 5 নাম্বার অঙ্গ সংস্থাকে আন্তর্জাতিক অর্থ তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। এটা জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। কেমন? 1945 সালের 27 ডিসেম্বর। এর সদর দপ্তর আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালের 27 ডিসেম্বর। এর সদর দপ্তর কোথায়? আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। বাংলাদেশের সদস্যপদ লাভ করে কত? 1972 সালের 10 মে। তাহলে আমরা IMF সম্পর্কে, এটা একটা গুরুত্বপূর্ণ সংস্থা, আমরা প্রায় সময় এগুলো শুনে থাকি। এরপরে কি 6 নাম্বার, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। এটা একটা গুরুত্বপূর্ণ সংস্থা। এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয় 1995 সালের জানুয়ারি। তাহলে বেশি দেরি হয় নাই। এই সংস্থা 164টি রাষ্ট্রের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। 1948 সালে প্রতিষ্ঠিত গ্যাট একটা সংস্থা, এর পরিবর্তিত রূপ হলো WTO। তাহলে এটা 48 সালে যে গ্যাট প্রতিষ্ঠা হয়েছিল তার পরিবর্তিত রূপ WTO। বাংলাদেশ 1995 সালের 1 জানুয়ারি এর সদস্যপদ লাভ করে। তাহলে আমরা এখানে WTO-টাও শিখলাম। এই পর্যন্ত মোট 6টা বিশেষ সংস্থা জানলাম। এরপরে 7 নাম্বার দেখো, তাহলে 7 নম্বরে কি আছে? আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, IDA। এটা 1960 সালের 24 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াশিংটনে, অর্থাৎ আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। এরপরে 8 নাম্বার হলো আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন, এটা IFC নামে পরিচিত। এটা 1956 সালের 20 জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। তাহলে 7 নাম্বার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA, 8 নাম্বার আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন, এটা IFC। তাহলে 8টা দেখলাম। এবার দেখো 9 নাম্বার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা এই যে আমাদের করোনা নিয়ে কাজ করতেছে। বিশ্ব স্বাস্থ্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। এই সংস্থাটি প্রতিষ্ঠিত 1948 সালের কত? 7 এপ্রিল। ভেরি গুড।
পৃথিবী থেকে রোগ ব্যাধি দূর করে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তোলা, মানব সমাজের স্বাস্থ্যের উন্নতি বিধান, চিকিৎসা বিভাগের উন্নতি বিধান প্রভৃতি এর প্রধান উদ্দেশ্য। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। তাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কি বলে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সংক্ষেপে কি বলে? WHO। এরপরে 10 নম্বরে যাই। বিশ্ব ডাক ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, UPU সংস্থাটির জন্ম হয় 1874 সালের 9 অক্টোবর। জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 48 সালে। 1874 সালে আর 1948 সালে জাতিসংঘ অন্তর্ভুক্ত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। তাহলে আমরা দেখতেছি সুইজারল্যান্ডের জেনেভায় কিন্তু অনেকগুলার সদর দপ্তর। এরপরে 11 নম্বর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটা ITU। এই সংস্থাটির জন্ম 1865, অনেক বছর আগে, এবং এটা জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1947 সালে। অর্থাৎ জাতিসংঘ যখন সৃষ্টি হয় তখন এটা সদস্য ঘটে। এটার রাজধানীও সুইজারল্যান্ডের জেনেভায়। এরপরে 12 নম্বর আন্তর্জাতিক বিমান চলাচল আর বেসামরিক বিমান চলাচল সংস্থা, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এটার সংস্থাটি 47 সালের এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায়? মন্ট্রিলে। মন্ট্রিল এটার সদর দপ্তর। আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, IMO। এই সংস্থাটি প্রতিষ্ঠা হয় 59 সালে। এই সদর দপ্তর লন্ডন শহরে। তাহলে লন্ডন কোথায়? লন্ডন হলো গ্রেট ব্রিটেনের রাজধানী, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। এরপরে 14 নম্বর আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, IFAD। এই সংস্থাটি প্রতিষ্ঠিত 1977 সালে। এর সদর দপ্তর রোমে। তাহলে এটা 77 সালে, বেশি দিন দেরি হয় না, বাংলাদেশ স্বাধীনতার পর এটা গঠিত হয়েছে। এরপরে 15 নম্বর জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, এটা হলো ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, UNIDO। এই সংস্থাটি প্রতিষ্ঠিত 1966 সালে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1985 সালে। এর সদর দপ্তর ভিয়েনায়। তাহলে আমরা কয়টা দেখলাম? 15টা। 16 নম্বর দেখি বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO। সংস্থাটির জন্ম হয় 1873 সালে। আবহাওয়া সংস্থাটা 1873 সালে জন্ম হয়। এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1950 সালে। 1873 সালে জন্ম আর 1950 সালে জাতিসংঘ। এটার রাজধানীও, এটার সদর দপ্তরও কোথায়? সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। ভেরি গুড। এরপরে কি 17 নম্বর আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1957 সালের 29 জুলাই। এর সদর দপ্তর ভিয়েনায়। জাতিসংঘ শিশু তহবিল, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এই সংস্থাটি জন্ম হয় 1946 সালে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 53 সালে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হলো ওয়াশিংটন, আর নিউ ইয়র্ক হলো আরেকটা গুরুত্বপূর্ণ শহর, যেটাতে আমাদের এই জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। নিউ ইয়র্ক হলো জাতিসংঘের সদর দপ্তর, ঠিক সেখানে এই শিশু তহবিলের এই সদর দপ্তর অবস্থিত। এটি 65 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। এরপরে কি 19 নম্বর জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজিস, UNHCR। সংস্থাটির জন্ম 1900 কত সালে?
1950 সালে এবং এর সদর দপ্তরও সুইজারল্যান্ডের জেনেভায়। এটি 1954 এবং 81 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এই যে উদ্বাস্তুদেরকে পুনর্বাসন করেন, এই কাজটা করেন বলে এরা 2বার নোবেল পুরস্কার পান। এরপরে জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট UNCTAD সংস্থাটির জন্ম 1966 সালে এবং এর সদর দপ্তর এটাও জেনেভায়, সুইজারল্যান্ডের। 21 নম্বর বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1947 সালে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1974 সালে 13 মার্চ। এর সদর দপ্তরও জেনেভায়। তাইলে আমরা 21টা দেখলাম। এরপরে 22 নম্বর দেখা যাক কয়টা আছে। কেমন? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP। এই নামটা আমরা প্রায় সময় শুনি, যে বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো এই কাজ করে, বিভিন্ন বড় বড় ব্রিজ, রাস্তাঘাট এগুলো এই সংস্থাটি করে। সংস্থাটির জন্ম 1965 সালে এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, অর্থাৎ জাতিসংঘ সদর দপ্তরের সাথে। এরপরে 23 নম্বর হলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তাহলে এখানে আরেকটা নতুন জিনিস পেলাম। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? 5 জুন। ভেরি গুড। এরপরে জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন তহবিল ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস UNDP নামটা আমরা শুনি। সংস্থাটির জন্ম 1969 সালে এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সারা বিশ্বে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়। তাহলে এখানে আমরা কি পেলাম? বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখ? 11 জুলাই। এরপরে 25 নাম্বার আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপার্ট ICSID সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। তাহলে আমরা 25টা পর্যন্ত দেখলাম। এরপরে দেখি 26 নাম্বার বহুজাতিক বিনিয়োগ নিশ্চয়তা এজেন্সি মাল্টিলিটারেল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি MIGA। এই সংস্থাটির জন্ম 1988 সালে। তাহলে বেশি দেরি হয়নি এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। তাহলে আমরা মোট 26টি জাতিসংঘের এই বিশেষ সংস্থা দেখলাম। তাহলে মূল সংস্থা দেখছি কয়টি? 6টি। আর বিশেষ সংস্থা কয়টি? 26টি। এই 26টির মধ্যে বেশিরভাগের সদর দপ্তরগুলো সুইজারল্যান্ডের জেনেভা এবং আমেরিকার ওয়াশিংটন নিউ ইয়র্কে। কেমন? এখানে এরপরে যায় এতক্ষণ যেগুলা দেখলাম ওগুলা একসাথে কয়টা মনে আছে দেখি। কত নাম্বার গিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা, তারপর গিয়ে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা, 3 খাদ্য ও কৃষি সংস্থা, 4 পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক আন্তর্জাতিক অর্থ তহবিল, 6 নম্বর বিশ্ব বাণিজ্য সংস্থা, এরপরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ডাক ইউনিয়ন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা, আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, 15 নম্বর জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি, জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল, জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন, জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি, বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি,
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক তহবিল, আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র, বহুজাতিক বিনিয়োগ নিশ্চয়তা এজেন্সি, এই মোট 26টা আমরা বিশেষ সংস্থা দেখলাম। তাহলে আজকে জাতিসংঘ সম্পর্কে ওই দিন মৌলিক 6টি সম্পর্কে পড়ছি, জাতিসংঘ কখন প্রতিষ্ঠা হয়েছে সেটা পড়ছি, আজকে বিশেষ সংস্থাগুলো দেখলাম। এর পরের পাঠে আমরা কি দেখব সেটা বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে। এর পরের পাঠে থাকবে জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক পাঠটি, তোমরা বাড়িতে ভালো করে পড়বে, পড়ার পর পরের ক্লাস সেটা নেব, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবে, ভালো থাকবে, কিন্তু লেখাপড়া করবে। বাড়িতে শুধু বসে বসে টিভি দেখবে না, ওই যে ফেসবুক নিয়ে থাকবে না, কিছু কিছু লেখাপড়া করবে। কেমন? আমরা যেমন কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরাও কিন্তু কিছু কষ্ট করবে, ভবিষ্যতে ভালো হবে। সবাইকে